মোট ২১টি খাতে রাজস্ব আদায় করে জাতীয় ক্রীড়া পরিষদ, যার মধ্যে উল্লেখযোগ্য আয় আসে এনএসসির স্থাপনাগুলোর দোকান ভাড়া থেকে। তবে এই জায়গাতেই বছরের পর বছর ধরে চলছে শুভঙ্করের ফাঁকি। রাজধানীতে থাকা এনএসসির বিভিন্ন স্টেডিয়াম এবং কমপ্লেক্সে দোকান সংখ্যা ১,০৭৪টি, যেখান থেকে গেল অর্থ বছরে জাতীয় ক্রীড়া পরিষদের আয় ৭,৩০,৭৩,০০০ টাকা। এতগুলো দোকান থেকে ভাড়া বাবদ আরও বেশি অর্থ আসার কথা থাকলেও আসছে সামান্যই। কিন্তু কেন? বিষয়টি অনুসন্ধানে নামে সময় সংবাদ। শুধুমাত্র ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে যে চিত্র উঠে আসে তাতেই চক্ষু চড়ক গাছ। জাতীয় এই স্থাপনায় ক্রীড়া পরিষদের বরাদ্দকৃত দোকান সংখ্যা ২৯৭। প্রতি স্কোয়ার ফিটে এনএসসি ভাড়া নেয় নিচতলার জন্য ২৬ টাকা ৭০ পয়সা আর দোতলার জন্য ২২ টাকা ২৩ পয়সা। সেই হিসেবে ৪০০ স্কোয়ার ফিটের দোকানটির ভাড়া আসে ১০,৬৮০ টাকা। কিন্তু এই দোকানে দিচ্ছেন কত? অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। রেজিস্ট্রি মার্কেট তো এগুলো দেখে অন্যান্য মার্কেটের তুলনায় প্রায় দ্বিগুণ ভাড়া এই জায়গাটা। মোটামুটি আমাদের দেখা গেছে এটা তো আসলে প্রায় আপনার ১.৫ লক্ষ টাকার কাছাকাছি ভাড়া আছে। সোজা অঙ্ক মেলাতে গিয়ে জটিল পরিস্থিতি, গোজামিল দেওয়ার সুযোগ নেই। তাই ঘটনার আরও ভেতরে যেতে চাই। ক্রীড়া পরিষদ থেকে দোকান বরাদ্দের তালিকা সংগ্রহ করতেই সমীকরণ পরিষ্কার। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৯ নম্বর দোকানটি জাতীয় ক্রীড়া পরিষদ বরাদ্দ দিয়েছে মোহাম্মদ মোস্তফা কামাল গংয়ের কাছে, কিন্তু এই দোকানের প্রোপাইটারশিপে আছে কাজী আব্দুল ওয়াহাবের নাম। রেজিস্ট্রি মার্কেটে তো 80% দোকানই ভাড়া। দেখা গেছে অনেক মালিক এই জায়গায়, আপনার একজনের হাতে তার নাই এই জিনিসটা। যেভাবে নিয়ে যার কাছ থেকে অনেকে দেখা যায় আত্মীয় স্বজনের মাধ্যমে রিলেশন হয়ে একটু কমে ভাড়াটা নিতে পারে, বা দ্বিতীয় তৃতীয় পক্ষ হলে আরেকটু বেশি হয়। সাম্প্রতিক বিভিন্ন পরিস্থিতির কারণে ব্যবসার অবস্থা খুব একটা ভালো না, কিন্তু দোকান বরাদ্দ পাওয়া নামধারী এই ব্যবসায়ীদের অবস্থা রমরমা। ঘরে বসেই তাদের অ্যাকাউন্টে ঢুকছে লাখ লাখ টাকা। এবার অঙ্ক মিলিয়ে নেবার পালা। এই হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদের দোকান ভাড়া বাবদ আয় হওয়ার কথা বছরে প্রায় ২০০ কোটি টাকার কাছাকাছি, কিন্তু এনএসসি রাজস্ব আদায় করছে মাত্র ৭ কোটির আশেপাশে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাকের ডগায় বসে বছরের পর বছর মোটা অঙ্কের অর্থ হাতছাড়া হওয়ার খবর নিশ্চয়ই অজানা নয় এনএসসি কর্মকর্তাদের, কিন্তু তারা নির্বিকার। এই বিষয়ে কথা বলতে গেলেও গণমাধ্যম উপেক্ষা করেন ক্রীড়া পরিষদ সচিব আমিনুল ইসলাম। তবে সাবেক এনএসসি পরিচালকের দাবি, কর্মকর্তারা সুবিধা নিচ্ছেন, তাই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এত অনীহা। কেন দোকান ভাড়া বাড়ায়নি? কেন আমার 30 টাকা ভাড়া করতে হলো? এটা কি আগে যারা ছিল তারা জানতো না? নিশ্চয়ই জানতো। তারা কোনো হয়তো আমি জানি না, হয়তো কোনো সুবিধা নিয়ে তাদের এই দোকানদার সমিতিকে সুবিধা দিয়েছে। অরিজিনাল মালিক সঙ্গে আমাদের এনএসসির চুক্তি, কিন্তু ওরা করে কি আরেকটা চুক্তি করে সাবনেটের সঙ্গে, সেই পয়সাটা সে পায়, মানে বিজনেস না করে কিন্তু পাচ্ছে। শুধু স্থায়ী দোকান নয়, বঙ্গবন্ধু স্টেডিয়ামের ভ্রাম্যমাণ টং দোকান, এমনকি পার্কিং ইজারা নিয়েও আছে অনিয়মের অভিযোগ। এইসব ক্ষেত্র থেকে আরও বেশি রাজস্ব আদায়ের সুযোগ থাকলেও তা উপেক্ষিত দিনের পর দিন। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।